বর্তমানে পশ্চিমবঙ্গের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং বেতনে বৈষম্যর বিষয়টি আমাদের সকলেরই জানা। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এমন এক অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীর বাস্তব ঘটনা তুলে ধরব, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এবং ভাবতে বাধ্য হবেন একজন কর্মচারীর জীবনে কতটা অসহায় পরিস্থিতি নেমে আসতে পারে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ঘটনাটি শুনে নেওয়া যাক। হ্যাঁ, হ্যালো। স্যার, না, অন্নপূর্ণা কি করছো? এন্ট্রি তো স্যার বন্ধ হয়ে গেছে, এখন কোনো তো এন্ট্রি তো হচ্ছে না। কেন এন্ট্রি হচ্ছে না? মেশিনে তোমার এই মোবাইলে এন্ট্রি হচ্ছে তো, অনলাইনে। অনলাইনে এন্ট্রি যখন হয়, এবার আমি তো স্যার আমার কাছ থেকে তো ওটিপি আজকে কেউ কিছু চাইও নি। হ্যাঁ, তো আমি তো সব স্টাফকে আসতে বলেছি। তুমি শুক্রবারে ছুটি আসোনি, শনিবারে স্যার আসোনি। ছুটি স্যার 3 দিন ছুটি আছে। আমি স্যার এমনি বাবা মাকে নিয়ে ব্যস্ত থাকি, স্যার বাবার শরীর খারাপ জানেনি। এই 12-13 হাজার টাকাতে স্যার ছুটির দিনগুলোই যেতে হবে। হ্যাঁ, যেতে হবে তো। কিভাবে স্যার চালাবো স্যার এইভাবে? না না, আমাকে যদি তাহলে তোমার আসতে হবে না। তোমার জন্য ওই তোমার এখানে অফিসে আসলে তোমার হচ্ছে ভিডিও, তোমার ভিডিও জল দেয়, ভিডিও কারেন্ট দেয়, ভিডিও চেয়ার দেয়। স্যার এই পাবে না। সেটা যদি ভিডিও দেয় তাহলে ভিডিওর কাজ করতে হবে। জিএম স্যার যদি অফিসে শনিবার রবিবার কাজ করতে পারে, এডিও করতে পারে, ভিডিও করতে পারে, তাহলে ভিডিও এক্সট্রা কাজ করবে। না হলে কালকে থেকে তুমি ওই ভিডিওর অফিসের বাইরে কাজ করবে। আমার চেম্বারে বসার দরকার নেই আমার। তো ফ্রেন্ডস, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পশ্চিমবঙ্গের হাজার হাজার অস্থায়ী চুক্তিভিত্তিক, দৈনিক ভিত্তিক, ক্যাজুয়াল ও অনিয়মিত কর্মচারীর জীবনে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই কষ্ট, এই বঞ্চনা এবং এই যন্ত্রণার গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। কারণ আমাদের কথা শোনার মতো মানুষ হয়তো আছে, কিন্তু আমাদের সমস্যার স্থায়ী সমাধান করার মতো উদ্যোগ বা সদিচ্ছা খুব কমই দেখা যায়। বছরের পর বছর ধরে সংগ্রাম এবং অভিজ্ঞতার মাধ্যমে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি: পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক ভিত্তিক, ক্যাজুয়াল ও অনিয়মিত কর্মচারীদের সমস্যার সমাধান করার দায়িত্ব যেহেতু বিগত বছরে কেউ নেয়নি এবং আগামী দিনে কেউ নেবে, সেই বিশ্বাস না রেখে আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরকেই কাঁধে তুলে নিতে হবে। আর সেই সমাধানের একমাত্র পথ হলো ঐক্যবদ্ধতার মাধ্যমে সমকাজে সমবেতন এবং স্থায়ীকরণ। আর সেই সমাধানের একমাত্র পথ হলো ঐক্যবদ্ধতা। কারণ আমরা যতদিন বিভক্ত থাকব, ততদিন আমাদের দাবি, আমাদের অধিকার এবং আমাদের প্রাপ্য মর্যাদা কেউ গুরুত্ব দেবে না। কিন্তু আমরা যদি একসঙ্গে, এক কণ্ঠে এবং এক লক্ষ্যে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ন্যায্য অধিকার আদায়ের পথ আরও শক্তিশালী হবে। তাই আসুন নিজেদের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কারণ ঐক্যই শক্তি, আর ঐক্যবদ্ধ কর্মচারীদের শক্তিকে কখনোই অবহেলা করা যায় না।